This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না গীতা পাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জড়ো হবে না তো কোথায় হবে? বাঙালি হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। হিন্দুরা তো বুঝতে পারছে আগামী দিনে কি সময় অপেক্ষা করছে তাদের জন্য। এখন বাবরি মসজিদ তৈরি হয়েছে, এরপরে বাবর আসবে, আকবর আসবে, সবাই আসবে, ঔরঙ্গজেবও শেষে আসবে। তো তার জন্য হিন্দুদের তৈরি হতে হবে। ঔরঙ্গজেব যদি আসে তো শিবাজিকেও তো তৈরি থাকতে হবে, নাহলে শিবাজি যদি তৈরি না থাকে তাহলে তো মন্দির রক্ষা পাবে না, গোমাতা রক্ষা পাবে না, হিন্দু ধর্মশাস্ত্র হিন্দু মহিলাকেও রক্ষা পাবে না। বারবার একটা কথা বলা হচ্ছে, পৃথিবীতে যখন অধর্মের বারবারান্ত হয় তখন ভগবান দূত হিসেবে আসেন। গীতা পাঠের আজকের কর্মসূচি, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, গোটা পশ্চিমবঙ্গে যা চলছে, সবটাই কি আপনার মনে হয় যে এরপরে সত্যিই কেউ দূত হিসেবে আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব, কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে, অর্থাৎ কলিযুগে সংগঠনই শক্তি। কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না, এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। সংকীর্তন, নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা। 26-এর নির্বাচনের আগে গীতা পাঠ হচ্ছে একদিকে। দেখুন, নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মধ্যে থাকবে। গীতা তো শাশ্বত, কিন্তু রাজনীতিটাকে কোথাও গিয়ে তো পরোক্ষভাবে জুড়ে দেওয়া হচ্ছে। দেখুন, ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীতি তো ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয়। আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ান নয়, তো ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। রাজনীতির ধর্ম কি হবে, রাজা কি করবে বা শাসক কি করবে, সমস্ত কিছু ভারতবর্ষে বলতে চাইছেন। মেরুকরণের অভাব কোন দিন ছিল? তবে মেরুকরণ যদি না থাকতো বাংলা তো ভাগই হতো না, বাংলাদেশ বলে কোনো কিছু তৈরি হতো না। আমরা নাচতাম একই বৃন্তে দুইটি কুসুম, ইউনিস সাহেব আর মমতা হাত ধরে ধরে নাচানাচি করতেন। তো বলছি, গতকাল যে আস্ফালন দেখলাম, একদম প্রায় ভোট ভাগ করে এই সিট আমাদের, বাকি সিট নিয়ে তৃণমূল বিজেপি লড়ুক, মানে গণতন্ত্রে কি এভাবে অঙ্কে বাঁধা যায়? একজন যেভাবে হিন্দুদের উপর আগামী দিনে যে বিপদ আসছে, সেই বিপদের কিছু একটা প্রতিচ্ছবি বা প্রতিধ্বনি বলা ভালো আমরা কালকে দেখতে পেয়েছি। এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। 26-এর ভোটে কি কোনো প্রভাব পড়বে? কার? এই যে গীতা পাঠ, ধর্মীয় মেরুকরণ, গীতা পাঠ, বাবরি মসজিদ। না, 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। 24-এর নির্বাচনের আগেও তো দেখা গিয়েছিল গীতা পাঠ। আপনি বলছেন যে নির্বাচনের সঙ্গে গীতা পাঠের গীতা পাঠ আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয়, আগামী বছরও হবে। আগামী বছর নির্বাচন থাকবে না। আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোড়েন।